কারণ আমার বক্তব্যে মজা পাবেন না। সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ অব্দি সুরেলি আওয়াজে গজাল, তার বিভিন্ন রকমের কায়দা কৌশল নিয়ে খুব শুনেছেন। আমার কথা এক কানে ঢুকবে কান থেকে, আর দ্বিতীয় কানে বেরোবে না। যেটা ঢুকবে সেটাই থাকবে। যদি শোনেন তাহলে ইনশাল্লাহ বলবো আমি। তিনটা কাজে দেরি করা যায় না। আজকের আলোচ্য বিষয়, তিনটা কাজে দেরি করা যায় না। রাসূলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হে আমার উম্মতিরা, তিনটা কাজে দেরি করিও না। কোন কোন তিনটা কাজে? একদিক থেকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার বাড়িতে যদি তালাক প্রাপ্তা মহিলা থাকে, বেটি তালাক হয়ে গেছে, বোন তালাক হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে, বোন বিধবা হয়ে গেছে, বেটি বিধবা হয়ে গেছে, আর বিবাহ দিতে দেরি করিও না যদি বিবাহে রাজি থাকে। আমাদের মুসলিমের মধ্যে শুধু আমাদের এই উত্তরবঙ্গ বলে নয়, সব বঙ্গেই, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সব বঙ্গেই একটা জিনিস আছে, বিভিন্ন জায়গাতে ঘুরে আমি দেখেছি, যে বাপ যদি স্ত্রী, তার মা মারা যায়, মানে তার স্ত্রী যদি মারা যায়, 40 দিন, 50 দিন, 60 দিন, 2 মাস পর, 3 মাস পর বিবাহ করে। আর যদি তার স্বামী মারা যায়, তার স্ত্রীটা বিবাহ করে না। এটা রীতি ও নীতি হয়ে চলে আসছে। কেন? ইসলাম কি তার অনুমতি দেয়নি যে বিবাহ করতে পাবে না? না, ওই আগের যুগের নীতি ও রীতি ধরে থাকতে হবে। স্ত্রী যদি মারা যায়, তাহলে স্বামী বিবাহ করে নেয়, কিন্তু স্বামী মারা গেছে, স্ত্রী কেন বিবাহ করতে পাবে না? প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনাদের কাছে, স্বামী যদি মারা যায়, স্ত্রীকে বিধবা বলে, স্ত্রী মারা গেলে স্বামীকে কি বলে? কোনদিন ভেবে দেখেছেন? স্ত্রী মারা গেছে, স্বামীকে কি বলে? কি বলে ডাকে তাকে? রানুয়া বলে ডাকে না কি বলে ডাকে? একটু ভাবিয়েন। আমার কাছে একটা উত্তর আছে। কোনদিন এই প্রশ্নের উত্তর কোনদিন ভেবেও দেখেনি কেউ? যে স্বামী মারা গেল তো স্ত্রীকে বিধবা বলে, আর স্ত্রী মারা যেতে গেলে স্বামীকে কি বলে? উত্তরটা দিব ইনশাল্লাহ। বাপ মারা গেল, মায়ের বিবাহ দিতে হবে, এটা হচ্ছে ইসলাম। বাপ মারা গেছে, মা যদি বিবাহে রাজি থাকে এবং বিবাহ যোগ্যা যদি থাকে, তাহলে মায়ের বিবাহ দিতে হবে, এটা ছেলেদের উপরে কর্তব্য। দুলা ভাই মারা গেছে, বোনের, দিদির যদি বিবাহ যোগ্যা যদি থাকে, আর বিবাহে যদি সে প্রস্তুত হয়, তাহলে তার ভাইদের উপরে কর্তব্য, তার করণীয়, তার বোনের বিবাহ দিতে হবে, দিদির বিবাহ দিতে হবে। জামাই মারা গেছে, বেটির বিবাহ দিতে হবে। নবী বলেছেন, এসব মহিলার বিবাহ দিতে দেরি করিও না। কেন দেরি করিও না? তাদের দ্বারা গুনাহ হবে। কি গুনাহ হবে? ওই পুরুষটাকে দেখে যদি তার নজর খারাপ হয়ে যায়, রাস্তা দিয়ে একটা সুপুরুষ হেঁটে যাচ্ছিল, চেহারা দেখে যদি তার মনটা তার দিকে টানে, জেনার গুনাহ হবে। শুধু পুরুষদের জেনা হয় না, নারীদেরও জেনা হয়। তাহলে আপনার বাড়িতে যে আপনার মা আছে, আমার বাড়িতে আমার বোন আছে, আমার বেটির বিবাহ দিনি, বহুদিন থেকে বিধবা আছে, স্বামী হারা হয়ে আছে, এর গুনাহ কার উপরে চাপবে? বাপ যদি বেঁচে থাকে বাপের উপরে চাপবে, ভাই যদি থাকে ভাইয়ের উপরে চাপবে, তার ছেলে যদি থাকে তাহলে তার ছেলের উপরে গুনাহ চাপবে। এটাই হচ্ছে হক মসলা।
বলে বাপ মরে গেছে, মা বিধবা হয়েছে, মার আবার বিয়ে দেবো? বলে হ্যাঁ দিতে হবে। এটা ইসলাম। ইসলাম কাউরি নফসের উপরে জুলুম করে না। ইসলাম কাউরি যৌবন নিয়ে খেলনা করে না। ইসলাম কাউরি আপনার মান সম্মান নিয়ে খেলাধুলা করে না। যদি বিবাহ যদি না দিতে হয়, তাহলে রাসূলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবাকে বিবাহ করেছিলেন, মা খাদিজাকে। মা খাদিজার বয়স তখন 40 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর। বিধবাকে বিবাহ করেছেন। তাহলে বিধবাকে বিবাহ করা এবং বিবাহ দেওয়া ইসলামের প্রথম নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিবাহ করলেন তো খাদিজাকে বিবাহ করেছেন। আর কি, আর কোন কাজে দেরি করে না? নবী বলছেন নামাজের, এই ছেলে কেন হাসছো? কথা বুঝতে পারো না? আমার বক্তব্য চলে কেউ কথা বলবে, এরকম কথা হতে পারে? আর কি বলেছেন? নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে দেরি করিও না। কেন? নামাজ পড়তে যদি আপনি দেরি করেন, এই পড়ছি করতে করতে যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সব নামাজিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, যে সব নামাজিরা সময়ের ভ্রুক্ষেপ করে না। আসরের নামাজ মাগরিবের একটু আগে, যোহরের নামাজ আসরের একটু আগে। যোহরের নামাজ কোনোদিন পড়লে তো না পড়লে তো মাঠে ঘাটে থাকলো। মাগরিবের নামাজ চায়ের দোকানে, এশার নামাজ ঘুমে, মাঝে মধ্যে মসজিদে গিয়ে পড়ে, নামাজ পড়ে না সময় মতো। বলছে ওই নামাজিটাই জাহান্নামে যাবে, ওয়াইল নামক জাহান্নামে, যারা নামাজের সময়ের ভ্রুক্ষেপ করে না। নামাজ পড়ার পরেও যদি আপনি জাহান্নামে যান, তাহলে নামাজ পড়ে কি লাভ হলো? আশা করি বুঝতে পারছেন না আমার কথা। নামাজ পড়ার পরেও যদি আপনাকে জাহান্নামে যেতে হয়, তাহলে নামাজ পড়ে আপনার কি লাভ হলো? আজ থেকে নিয়ে গত 21 বছর থেকে মাদ্রাসায় পড়াই এবং মসজিদে ইমামতি করি। আমার জীবনে শুধু রামনগর বলে নয়, যেখানে ছিলাম সেখানেও আজ অব্দি কোন নামাজি জিজ্ঞাসা করলো না আমাকে এসে, ইমাম সাহেব আত্মাহিয়াতটা হচ্ছে কি হয় না একটু শুনেন তো। ও নামাজি আপনাকে বলছি, মা তোমাকে আমি বলছি, তুমি কি সব জানতা হয়ে বসে আছো? একটা নামাজিকে কয়েকদিন আগেই জিজ্ঞাসা করছি, বলেন তো রুকুতে গিয়ে কিন্তু কি তাসবিহ পড়তে হয়? এখানে যদি আমি জিজ্ঞাসা করি উঠে পালাইবে, বুঝতে পারছি উঠে পালিয়ে যাবো। রুকুতে গিয়ে কি তাসবিহ পড়তে হয়, অথচ 5 ওয়াক্তে নামাজ পড়েছে, এক ওয়াক্ত বাদ দেয় না, রুকুর তাসবিহ পড়া জানে না। কি নামাজ পড়ছে? লোক দেখানো। মাথায় টুপি লাগিয়ে মসজিদ অব্দি যাচ্ছে নামাজ পড়তে, মানুষে জানছে, কালু ভলু নান্টু বন্টু সবাই জানতে পারছে অমুকের বাপ নামাজ পড়ে, চুমকির বাপ নামাজ পড়ে, ঝুমকির বাপ নামাজ পড়ে, কিন্তু আসলে মসজিদে তার যাওয়াই হচ্ছে, নামাজ হয় না। নামাজ যদি না হয় তাহলে কিসের নামাজি ও? একটু ভাবিয়েন। নামাজ যদি আসলে তার না হয় তাহলে কিসের নামাজ? কেমন নামাজি হলো সে? সেই নামাজে কি পরিত্রাণ দিবে? অনেকে বলছে যাও মসজিদে দেখা দেখি নামাজ পড়িও। দেখা দেখি নামাজ পড়া একটা গল্প বলি তাহলে। গ্রামে নতুন জামাই এসেছে, হাজি বংশে বিয়ে করেছে, মাওলানা মুফতি বংশে বিয়ে করেছে। নতুন জামাই এসে তার স্ত্রী বলছে, দেখো আজকে শুক্রবারের দিন, নামাজ পড়তে যে জুমা মসজিদে, তোমাদের বাড়িতে কেউ নামাজ পড়ে কি পড়ে না জানি না, তবে আমাদের বাড়িতে সবাই নামাজ পড়ে, একটু মসজিদে যাও নামাজ পড়তে। নতুন জামাইটা বলছে, আই গো আমি যে মসজিদে যাবো, তো আমি তো নামাজ পড়া জানি না, আমাকে নামাজ পড়া শিখিয়ে দাও। আচ্ছা বলেন 2 মিনিটে নামাজ পড়া শিখা হবে? কোনোদিন হবে না।
ওর স্ত্রী একটু চালাক ছিল, বৌমাটা বলছে যে দেখো আশেপাশের লোক যে যা করবে সেই রকম ভাবে তুমি নামাজ পড়িও। চলে গেল মসজিদে। যাওয়ার পরে যে কাতারে দাঁড় হয়েছে তার পিছু কাতারে একটা লম্বা ধরনের মানুষ ছিল। রুকুতে গেছে, তখন ওই লম্বা মানুষটার মাথা এসে আর পাঁচ হাতে ঠেকে গেছে। বুঝতে পারেন না বোধহয়। লম্বা মানুষটার মাথা এই নতুন জামাইটার পাশা দিয়ে এসে ঠেকে গেছে। ও ভাবছে কি আমার স্ত্রী তো বলেছিল আশেপাশের মানুষ যে যা করবে তুমি তাই করিও। আমার পাশাতে ঠেকালছে মানে কি আমাকে ঠেকাইতে হবে একবার? আমার পাশাতে ঠেকালছে মানে কি আমাকে একবার ঠেকাতে হবে, আর ও ঠেকাতে একটু জোর করে ঠেকে দিয়ে। আর যেমনই ঢাকা সামনে দিকে ইমাম সাহেব যদি ইমাম একবার মুখ দিয়ে হড়হড়া খেয়ে পড়েছে। বলেন জামাতে আর নামাজ হবে? ওই দেখা দেখি নামাজ পড়তে গেলে ওই রকমই হবে। যার নামাজের মধ্যে আত্মাহাত পড়তে জানে না, কোনোদিন কোনো আলেমকে জিজ্ঞাসা করেনি, কোনোদিন কোনো ইমামকে বলেনি যে আমার হচ্ছে কি হয় না শুনো, যার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে পারে না, কোনোদিন কোনো ইমামকে শোনায়নি, কোনোদিন কোনো ইমামের কাছে গিয়ে দাঁড়ায়নি, কোনোদিন কোনো ইমামের দ্বারস্থ হয়নি, যার নামাজের মধ্যে রুকুর তাসবিহ পড়া হয় না, যার নামাজের মধ্যে সেজদার তাসবিহ পড়া হয় না, তার আবার কিসের নামাজ? শুধু উঠা বসাই করা হয়েছে। আমি খাস করে রামনগরের কথা বলছি। রামনগরে 80% মানুষ আমি দেখাতে পারি দেখা দেখি নামাজ পড়ে। 80% মানুষ এত গায়ে লাগিয়ে লাগিয়ে জুমার দিনে বলছে তাই আজও অব্দি কেউ সোজা হলো না। 2.5-3 বছর থেকে আমার লেকচার চলছে রামনগরের জুমা মসজিদে, আজ অব্দি একটা বেটাও সোজা হয়নি, একটা ভাইও সোজা হয়নি, একটা দাদও সোজা হয়নি। কেউ জিজ্ঞাসা করলে না রুকুর তসবিহটা বলো দেখি। আমি জোর করে একটা দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, এই গ্রামের ছেলে তো, বংশগোটায় ভরা আছে। জিজ্ঞাসা করেছেন দাদা রুকুর তসবিহটা বল কহ তো। বলছে কেন? সুবহানে রাব্বিল আজিম, সুবহানে রাব্বিল আজিম। এইরকম তসবিহ পড়লে সারা জিন্দেগি নামাজ পড়লে নামাজ কবুল হবে না। সুবহানে রাব্বিল আজিম, রুকুর তসবিহ হলো না। আর রামনগর সব থেকে দুঃখের বিষয়, এই ধরনের কোনো মাহফিল হলে কোনো লোকজন বসে না, যে শুনবে কোনো কথা তা শুনবে না। নিজে নিজে মহাপণ্ডিত, নিজেই জানতা সবকিছু, অথচ তার মধ্যে সবকিছু ভুল আছে, কোন একটা জিনিস শুদ্ধ নাই। রুকুর তসবিহ কি মতো করে পড়তে হয় আমার সাথে সাথে বলেন সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম, এই মতো করে পড়তে হবে, তবে হবে। সুবহানা রাব্বিল আজিম, সুবহানা রাব্বিল আজিম, সুবহান আল্লাহু আকবার করে উঠে গেল, নামাজ হলো না। আত্মাহাত পড়তে পারে না, কিসের নামাজ হলো তার? সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তে হয় এটা জানে না, শুধু দেখা দেখি নামাজ পড়ছে। এই দেখা দেখি নামাজ হবে না। আমি বলছি হবে না, কোরআন ও হাদিস বলেছে হবে না, নবী বলেছেন হবে না, গৌসে আজম বলেছেন হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন হবে না, আহমদ রাজা খান বলেছেন হবে না, বিশ্বের সমস্ত ইসলামের পণ্ডিতগণ স্কলারগণ বলেছেন শুধু দেখা দেখি নামাজ হবে না। আর রামনগরে কয়েকজন বুড়া যদি বলে দেখা দেখি নামাজ পড়ি হয়ে যাবে তোমার, তুমি যেটা জানছো সেটা দিয়ে নামাজ হবে, কোনোদিনে হবে না, কোনোদিনে হবে না। তাহলে কি শিখার চেষ্টা নিতে হবে। মসজিদে এই ওয়াক্তে মসজিদের কথা বলছি, ইমাম সাহেব কোন মাদ্রাসায় পড়ায় না। শুনতে ভালো লাগে না? তোমরা শেষ করে দেবো? ওই গল্প কেন করছো? ঈদগাহ একজনে কথা বলছে, এই ওয়াক্তে মসজিদ ইমাম সাহেব কোন মাদ্রাসায় পড়ায় না, সকালবেলাতে বাড়ি মসজিদেই থাকে। যদি কেউ 10 মিনিট করে ফজরের নামাজের পরে পরেই বাগদাদি কায়দা ইয়াসসারনাল কোরআন আম্মা পারা নিয়ে যদি বসে, বেশি নয় 10 মিনিট, বলেন কোরআন মাজিদ শিখতে 1 বছরের বেশি লাগবে না। যারা খুব ব্রেনিয়ান আছে তারা 1 মাসের মধ্যে কোরআন মাজিদ শিখে যাবে। তাহলে আপনি না শিখে যে নামাজ পড়ছেন,
ইমাম সাহেবকে ৯,৫০০ টাকা আপনি মাহিনা গুনে দিলেন মাসে, আপনার কি ফায়দাতে? সার্কাস খেলা দেখার জন্য? আপনাকে বলছি, আপনি সার্কাস খেলা দেখার জন্য আপনি মাইনা গুনে দেননি। দিয়েছেন কেন? মসজিদ থাকছে। কেন থাকবে? পাগলু মসজিদ থাকছে তার মানে ওর সংসার নাই, বিবি বাল বাচ্চা নাই? আছে। তাহলে মসজিদে কেন থাকবে? বলে আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। তো শিখতে গেলাম না, তোকে রাখবো কেন? কথাটা বুঝবেন, খুব ধ্যান দিয়ে বুঝতে হবে। মাঠে ধান লাগিয়েছিলাম, কেট চালিয়ে কাটতে যায়নি, কাস্তে নিয়ে কাটলাম না ধান। ধান মেঘে ডুবে সব শেষ হয়ে গেল, রোদ্রে পুড়ে সব শেষ হয়ে গেল। কি দরকার ছিল ধান লাগাবার? মানুষে পাগল বলে ডাকবে। অনুরূপ সেই রূপ মসজিদে ইমাম রাখলাম, তার কাছে কিছু ফায়দা নিলাম না। শুধু বাচ্চা বাচ্চা যারা বাড়িতে ডিস্টার্ব করে তাদেরকে বলছে এই যা মসজিদে পড়াই গা, পেচ্ছাপ করে পানি নিয়েছে কি লাইনে কোনো গ্যারান্টি নাই। নাক দিয়ে ঝরঝর করে পোটা পড়ছে, ওই ছেলেটাকে পাঠাচ্ছে মসজিদে। কেন? আপনাকে শিখতে হবে না? কি করেছেন আপনি জীবনে? কোন একটা আমল দেখাতে পারবেন, এই আমলটার বদলাতে আমি জান্নাতি হব? দেখাতে পারবেন না, ক্ষমতা নেই। কোন একটা ফাইজান দেখাতে পারবেন যে ওই পীর সাহেবের ফয়েজ বরকত আমার উপরে আছে বলে আমি জান্নাতি হতে পারবো? বাপ মার দুয়ার বরকতে আমি জান্নাতি হব, এরকম ফাইজান কিছু দেখাতে পারবেন? পারবেন না। তা আপনি শিখবেন না কেন? কিসের জন্য আপনি শিখবেন না? ইমাম সাহেবকে ৯,৫০০ টাকা মাহিনা গুনে দিলেন, শুধু শুধু বেকার। কেনই বা দিব আমরা? কেনই বা আপনি দিবেন? মাসের মাস মাইনা কেন দিবেন? কিছু শিখার জন্য। শিখলেন না, কেন দিলেন? বলে সমাজে বাস করলে দিতে হবে। সমাজে আপনি কেন আছেন? সমাজে আপনার মতো অপদার্থকে থাকতে কেন হবে যে আপনি শিখলেন না? আমি বলতে চাইছি এটাই, ইমামও বুঝতে হবে, মসজিদ আবাদ রাখতে হবে, তার সাথে সাথে ইসলামের বাণী কিছু শিখতে হবে। আশা করি সরকার যে পন্থা অবলম্বন করেছে, এই পন্থা যদি সাকসেসফুল হয়ে যায় তো বেশি দিন লাগবে না ইসলাম মুছে দিতে। কি বলে? মাদ্রাসা বন্ধ করে দাও। এটা খবর তো সবাই জানে। মাদ্রাসা বন্ধ করে দাও। শুধু রামনগরের মাদ্রাসা? বলে না, রাজ্যের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দাও। বন্ধ করে দিলে তারপর কি হবে? রামনগরের মাদ্রাসা বন্ধ হলে রামনগরে কোনো আলেম তৈরি হবে না। রাজাপুরের মাদ্রাসা বন্ধ হলে রাজাপুরে কোনো আলেম তৈরি হবে না। মহারাজপুর মাদ্রাসা বন্ধ হয়েছে, মহারাজপুরে কোনো আলেম তৈরি হবে না। আলীনগর মাদ্রাসা বন্ধ হয়েছে, আলীনগরে কোনো আলেম তৈরি হবে না। বলেন পুরো রাজ্যটা যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কোনো আলেম তৈরি হবে না। মসজিদে আজান কে দিবে? ওই নান্টু মন্টু ভল্টু। এমামতি করার জন্য যোগ্য আলেমকে পাওয়া যাবে না, তাহলে আপনার মসজিদ করে কি লাভ হবে? ওই জন্য বলছি, মাদ্রাসা বন্ধ করবে করুক, তাতে দুঃখ আছে, কিন্তু নিজের পুঁজি জমাবার জন্য, নিজেকে মজবুত হওয়ার জন্য ইমাম সাহেবের পাশে বসুন। আপনি বসে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। নবীর হাদিসে এসেছে যে যে যার সাথে মহব্বত রাখবে, হাসরের দিন তার সাথে আল্লাহ পাক তার হাসর করবে। আপনার মহব্বত আছে একটা নেশাখোরের সাথে, মদখোরের সাথে, হাসরের দিনে ওই মদখোরের হাত ধরে আপনাকে উঠাবে। আপনার মহব্বত আছে কোন একটা বদচরিত্রা মহিলার সাথে, ওই বদচরিত্রা মহিলার সাথে আপনার হাসর হবে। আপনার মহব্বত আছে তাসের সাথে, হাসরের দিনে আপনার গলাতে তাস বেঁধে উঠাবে। আপনার মহব্বত আছে টিভির সঙ্গে, হাসরের দিন টিভির সাথে নিয়ে উঠতে হবে আপনাকে। আপনার মহব্বত আছে একটা চোরের সাথে, আপনার সাথে সেই চোরটা উঠবে। বলেন আপনি কিরকম করে পরিত্রাণ পাবেন? বলেন আপনি কিরকম করে পরিত্রাণ পাবেন? যদি পরিত্রাণ পেতে হয় তাহলে একটা ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে আপনাকে, আর ভালো মানুষের সঙ্গ নিতে হবে। ভালো মানুষ বলতে কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে, নিশ্চয়ই নামাজ মানুষকে চুরি করা থেকে বঞ্চিত রাখে, শরাব খাওয়া থেকে বঞ্চিত রাখে, মদ খাওয়া থেকে বঞ্চিত রাখে, জেনা করা থেকে বঞ্চিত রাখে, সুদ খাওয়া থেকে বঞ্চিত রাখে, সমস্ত গুনাহের কাজ করা থেকে নামাজই কেবলমাত্র বঞ্চিত রাখে। তাহলে ভালো মানুষ কাকে গ্রামে খুঁজে পাবেন? যে বাস্তবে নামাজি হতে পেরেছে। অনেক মানুষে বলে আরে যারা নামাজি তারাই বেশি পাজি। আমি বলবো বাক্যটার মধ্যে একটি কথা ভুল আছে। কি ভুল? যারা নামাজি তারাই বেশি পাজি, এই নামাজি শব্দটা ভুল আছে। বাস্তবে যদিও নামাজি হতে পারবে তাহলে পাজি কেন হবে? তাহলে বুঝতে পারা গেল খালি মসজিদে যাওয়া আসা হয়েছে বলে ও পাজিগিরি করছে, মসজিদ যাওয়া আসা হয়েছে বলে ও চুরি করছে, মসজিদে যাওয়া আসা করছে বলে ও অবিচার করছে, মসজিদে যাওয়া আসা করছে বলে বৌমাকে গালি দিয়েছে, মসজিদে যাওয়া আসা করছে এই নামাজ পড়া হয়নি আর বলে তার স্ত্রীর বাপ মা তুলে গাল দিয়েছে। বুঝতে পারা গেল বাস্তবে নামাজি যারা তারাই ভালো মানুষ। নামাজি হন আগে। नमाज क्या चीज है बताया हुसैन ने, सजदे में सर को कटाया हुसैन ने। নামাজ কি জিনিস বিশ্বের মানুষকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছিলেন। শরীরের মধ্যে 80 থেকে 82 খানা বল্লমের আঘাত নিয়েছিলেন, শরীরের মধ্যে আপনার তলোয়ারের আঘাত নিয়েছিলেন 72 খানা, তারপরেও কাবার দিকে মুখ করে 2 রাকাত নামাজ পড়েছিলেন কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে তবুও নামাজ পড়েছিলেন। আপনি কোন দুঃখে ফজর নামাজ কাজা করেছেন? ব্যবসা করতে গিয়ে ব্যবসা সাথে থাকবে না, মাঠে কাজ করতে গিয়ে কাজ থাকবে না সাথে। নামাজ কোনো কাজের অজুহাতে বাদ দেওয়া যায় না। এই কারণে বলা হয়েছে, নবীজি বলেছেন 3টা কাজে দেরি করিও না। দ্বিতীয় নম্বর কাজটা কি? সেটা হচ্ছে নামাজের সময় হয়েছে তুমি নামাজ পড়ো, নামাজের সময় হয়েছে তুমি নামাজ পড়ো, নামাজে কোন রকমের দেরি চলবে না। তৃতীয় নম্বর কাজ কি? তৃতীয় নম্বর কাজ হচ্ছে কি? কারো বাড়িতে মাইয়াত হয়েছে তাকে দাফন করতে দেরি করিও না। শুধু এখান বলে নয়, সব জায়গাতেই, যত জায়গাতে আমার সম্পর্ক আছে, আশা করি গোটা পশ্চিমবঙ্গের জেলা যত আছে সব জেলাতেই আমি ঘুরেছি। গত 1.5 বছর থেকে কোথাও যেতে পারিনি, তার কারণ হচ্ছে শরীর অসুস্থ, প্যারালাইসিস হয়ে গেছিলাম, কিছু তো বলতেই পারছিলাম না, মুখে আড় ধরছিল, এখনো কিছু কিছু কথাতে আড় ধরে আমার। বিভিন্ন জায়গাতে একটা খবর শুনতে পাওয়া যায় কি, বেটা দিল্লিতে আছে, ও আসবে তারপরে জানাজা হবে। পোতা আছে কলকাতাতে, ও আসবে তারপরে জানাজা হবে। বেটির বিয়ে দিয়েছে কিশনগঞ্জে, গাড়ি রিজার্ভ করে গাড়িতে চলে আছে, আসতে 3 ঘন্টা লাগবে তারপরে জানাজা হবে। কালিয়াচকে বিবাহ দিয়েছে, আসবে 3 ঘন্টা লাগবে তারপরে জানাজা হবে। নবী বলছেন কাউরি অপেক্ষা করা জানাজাতে আর দেরি করিও না। কেন দেরি করবে না? মুর্দা ব্যক্তিটা যদি জান্নাতি হয়, মরণের সময় কত কষ্ট হয় একটু বুঝবেন? একটু সময় দিলে বুঝিয়ে দিই। মানুষের মওতের সময় কত কষ্ট হয়। মানুষের রূহখানা শরীরের মধ্যে কোনা কোনাতে লুকায়। কাকে দেখে? ইসরাইল ফেরেশতাকে দেখে। এই ইসরাইল ফেরেশতার নামও কিছু মানুষ ভুল বলছে আজরাইল। অনেক বাংলা কিতাবে লেখা আছে আজরাইল, অনেক আলেমে বলছে আজরাইল, অনেক মৌলভী সাহেব বলছে আজরাইল, অনেক ইমাম বলছে আজরাইল, অনেক নামাজি বলছে আজরাইল, অনেক সাধারণ মানুষে বলছে আজরাইল, অনেক মা বোনেরা বলছে আজরাইল। আজরাইল শব্দ নয়, ইসরাইল, ইসরাইল আলাইহিস ইসলাম। আবার মা বোনেরা যখন খুবই রেগে যায় কোন পুরুষের ওপরে, তখন বলে তুই মানুষ না আজরাইল রে। কোন মানুষকে ইসরাইল আলাইহিস ইসলামের সাথে তুলনা করা যাবে না। যদি তুলনা করে কি হবে? অটো তালাক হয়ে যাবে।
তালাক দিলাম তালাক নিলাম এই কথা বলার প্রয়োজন নাই, স্বামী স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যাবে। কেন? একজন ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। একজন ফেরেশতা না বেটা ছেলে হয় না বেটি ছেলে হয়, ওদের কোনো প্রকারের লিঙ্গ চিহ্ন নাই। তা একজন ফেরেশতা কোনো খাবার খায় না, আমের সময় আম খায় না, লিচুর সময় লিচু খায় না, কাঁঠালের সময় কাঁঠাল খাওয়ার প্রয়োজন পড়ে না, দুপুরে ভাত খায় না, রাত্রে খাবার খায় না, শুধু আল্লাহ পাকের হুকুম পালন করতে ব্যস্ত থাকে। আর মানুষ প্রয়োজন মোতাবেক সবকিছু করে। এই জন্য ফেরেশতার সাথে কোনো মানুষের তুলনা করা যাবে না। কেন বলে তো মানুষ না আজরাইল রে? মানুষটা যদি একটু রাগান্বিত থাকে তাহলে বলে। ইসরাইল ফেরেশতা খুব রাগান্বিত, মানুষের দম কবজ করে সাথে সাথে রূহ বের করে নিয়ে চলে যায়। তো মানুষটার সাথে ইসরাইল ফেরেশতার তুলনা যদি তুলনা করে কি হবে? কবিরা গুনাহ হবে, তাকে তওবা করতে হবে। মুসলমান, বলছিলাম কি, কোন ব্যক্তির যখন মওতের সময় আসে তখন কতটা কষ্ট পায়। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের সময় হয়েছে, হেন মুহূর্তে হযরত ইসরাইল আলাইহিস সালাম এসেছেন, রাসূলে পাকের সিনাতে হাত দিয়েছেন, বুকে হাত দিয়েছেন। যখন বুকে হাত দিয়েছেন, রাসূলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, ওমর, উসমান, আলী, শোনো, আমার সিনাতে এখন ইসরাইল ফেরেশতাতে হাত দিয়েছে। এই এই কেন গল্প করছো? ছেড়ে দেবো? বিরক্ত লাগছে? ভালো লাগে না? গল্প করবে না, না তো এমন বদদুয়া দেবো তো জিন্দেগি বরবাদ হয়ে যাবে। হে আমার সাহাবায়ে কেরাম, আমার সিনাতে ইসরাইল ফেরেশতাতে হাত দিয়েছে, কতটা কষ্ট পাচ্ছি তোমরা বুঝতে পারছো? সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সিনাতে হাত দিয়েছে, আমরা কি করে বুঝতে পারবো? আপনি বলুন কিরকম কষ্ট পাচ্ছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার মনে হয় ইসরাইল ফেরেশতার হাত দেওয়াতে উহুদ পাহাড়টাকে নিয়ে এসে আমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যদি রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এই অবস্থা হয়, আপনি কদিনের নামাজি যে আপনি মরণের সময় আরাম পাবেন? আপনার জীবনে আপনি কি ভালো কাজ করেছেন আপনার আরামের রূহ বের করা হবে? আপনি কতটুকু নেকি কামাতে পেরেছেন আপনার আরামে রূহ বের করা হবে? কি করেছি আমরা আমাদের আরামে রূহ বের করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে যদি হাত দেওয়াতে একটি উহুদ পাহাড়কে নিয়ে যদি চাপিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের অবস্থা কি হবে ভাবিয়েন। এই জন্য মওতের সময়তে কিছু মানুষকে দেখতে পাওয়া যায় বড় বড় চোখ করে দেয়, গরুর থেকে বড় বড় চোখ করে দেয়। কিছু মানুষকে দেখতে পাওয়া যায় জিভা বের করে দেয়। কিছু মানুষকে দেখতে পাওয়া যায় হাত পা তড়পায়। কেন? ওই রূহটাকে টেনে ছেঁচড়ে বার করছে। এই জন্য আপনি বুঝতে পেরেছেন? একটা মুরগিকে কেটে ফেলতে গেলে কতটা কষ্ট পায়, তড়পায়। আপনার ভেতর থেকে রূহটাকে বের করা হবে। মুরগিকে কেটে ফেললে যতটা কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ বেশি আপনি কষ্ট পাবেন মওতের সময়তে। কিসের এত পাহলওয়ানি? কিসের এত অহংকারী? কিসের রূপের অহংকারী, টাকার অহংকারী? সব ঘুচে যাবে, কিছু থাকবে না। বলছিলাম কি, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড়টাকে চাপিয়ে দেওয়া হয়েছে। কত বড় আলেম হয়েছি আমি, কত বড় মুফতি হয়েছি আমি, কত বড় বক্তা হতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আমার একটু কষ্ট কম হবে? হবে না, আরো বেশি কষ্ট হবে। চলুন, তো নবীজি বলছেন, যদি ব্যক্তিটা জান্নাতি হয় তো মওতের সময়তে রূহ বের করার সময়তে ওর নজর যত দূর অবধি পৌঁছাবে, ও শুধু ফেরেশতা ফেরেশতা দেখতে পাবে। ফেরেশতা দেখতে পাবে শুধু, মানে জান্নাতি ফেরেশতা দেখতে পাবে। যেমন রূহটাকে বের করে নিল,
একটা পরিষ্কার কাপড় নিয়ে এসে জান্নাতি ফেরেশতারা বলবে আর রূহটাকে আমাকে দাও, আর একটা ফেরেশতাতে বলবে আমাকে দাও, আর একটা ফেরেশতা বলবে আমাকে দাও, এরকম ছিনিমিনি খেলতে শুরু করবে। নিয়ে একটা সুন্দর একটা কাপড়ে করে আমরা যে এরকম কোন একটা ফুলদানিকে হাতে করে মান্যগণ্য ব্যক্তিকে সামনে পেশ করি আমরা, সেরকমই ভাবে আল্লাহর দরবারে পেশ করবে আর বলবে রব্বে কায়নাত, তোমার নেককার বান্দা ছিল রামনগরের সরজমিনে, তার রূহটাকে খুব সুন্দর কাপড়ে করে জোড়ে নিয়ে এসেছি আপনার দরবারে। বলুন কোন নেকির কাজ করেছি, কদিনের আলেম হয়েছি যে আমার রূহটাকে ভালো কাপড়ে করে ফেরেশতাতে নিয়ে যাবে। আপনি বা কি করেছেন? আজকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আশেপাশের বাড়িগুলো সব। এই জালসাটা যদি দক্ষিণ বঙ্গে যদি হতো, যেদিকে আমি ছিলাম, এ ফারাক্কা থেকে দক্ষিণে যত যাবে না দক্ষিণবঙ্গ বলে, দক্ষিণবঙ্গে যদি হতো তো নাই করে 2,500 থেকে 3,000 লোক থাকতো। প্রতিটা বাড়িতে 440 মিলাদ হয়, জালসা হয়, কমের পক্ষে 500 করে লোক থাকে। রামনগরে সবাই পণ্ডিত, কোন মাহফিলে কোন শিক্ষিত ব্যক্তি এসে বসে না। আমার জিন্দগিতে যতদিন থেকে আমি জালসার মাহফিলে উঠা শিখেছি, যত জায়গাতে গেছি তার মধ্যে ঘাটিয়া সব থেকে রামনগর। রামনগরে কোনোদিন কোনো মাহফিলে কোনো শিক্ষিত মানুষ বসে না। কেন বসে না? কিছু আলেমেরও দোষ আছে। কি দোষ আছে? মাইক ধরা মাত্র ওগে মাগে ওগে খালাগে করে চিৎকার করছে, মাইক ধরা মাত্র গাজাল শুরু করে কানে হাত দিয়ে। বোকা মানুষ ছাড়া শিক্ষিত মানুষকে কোথায় বসবে? একটা শিক্ষিত মানুষ গাজাল শোনার জন্য বসবে না, 10টা মশলা শোনার জন্য বসবে, হাদিস শোনার জন্য বসবে। এই জন্য রামনগরে, বিশেষ করে খাস করে রামনগরে শিক্ষিত মানুষ কম বসছে, সব থেকে কমই এই জায়গাটাই, যে আমরা আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পার করে দিচ্ছি 5টা 7টা গজল গেহে। আর সাধারণত মানুষে বুঝছে কি মৌলবীটা গলা কত সুন্দর রে। আচ্ছা বলেন, তার কাছ থেকে আপনি কতটুকু অর্জন করলেন জ্ঞান? যে আলেমটাতে 5টা 7টা গাজাল গেহে যায়, তার কাছ থেকে গাজাল শুনে আপনি কতটুকু জ্ঞান অর্জন করেছেন? উজুর ফরজ কাটের বলতে পারবেন? গোসল করতে গেলে ফরজ কট আছে বলতে পারবেন? নামাজের মধ্যে রুকুতে গিয়ে কি বলতে হয় এটা বলতে পারবেন? পারবেন না। তাহলে শুনে কি লাভ হলো? গাজালে দেখলে কহে না, বলবে না কোনোদিন, আপনি শোনার কি লাভ হলো? তাহলে মাহফিলে বসতে গেলে সচেতন হয়ে বসতে হবে। সেই ধরনের আলেম যখনই উঠবে একটু ইঙ্গিত দিয়ে দিতে হবে আমরা মশলা শুনতে এসেছি, আমরা হাদিস শুনতে এসেছি, গাজাল শুনতে আসেনি। কিন্তু বলবে কে? যারাই বলবে তারাই তো কইছে বলে একটা গাজাল গাইও। শুনুন, গাজাল গাহা শোনা বন্ধ করুন, সমাজ রসাতলে যাচ্ছে। আর 2-4 বছর পরে দেখবেন এই 439 সব বন্ধ হয়ে যাবে। এই বছর কোরবানিতে হয়েছে কি, আমাদের আদি প্রথা ছিল বাপদাদার যুগ থেকে, মাংস 3 ভাগে ভাগ করে আমরা 1 ভাগ 10-এর খাতাতে আমরা জমা করেছি। কিসের জন্য? গরিব মিসকিনকে দেওয়ার জন্য। গরিব মিসকিনে দেওয়ার পরে যে অবশিষ্ট মাংসটা থাকতো আমরা সবাই আবার ভাগ করে নিয়ে যেতাম। এবছর নতুন একটা প্রথা চালু হয়েছে, যে প্রথাটা আজ থেকে নিয়ে 7-8 বছর আগে তালকিনের একটা মলবি তো না, একটা মাস্টারে চালু করার চেষ্টা করেছিল, ঈদগাহে বলেছিল। তার জন্য গোটা রামনগরের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছিল। কিন্তু এমনই একটা কায়দা কৌশল নিয়ে এই মশলাটাকেই চালু করে দিল গোটা গ্রামে, যে কোনো মানুষের ক্ষিপ্ত হলো না। কি? খাসি প্রতি 1 কেজি করে মাংস তোমরা 10-এ দিয়ে যাও। আর যখন চালু করবো ইচ্ছা করেছিল তখন এই কথা বলেছিল যে মাংস আমরা 10-এর খাতাতে দিলাম, দেওয়ার পরে আবার বাড়ি নিয়ে গেলাম, তো কুকুরকে খাইয়ে দেওয়ার পরে কুকুরের বমি খাওয়া সমতুল্য হয়ে যায়, এই কথা বলেছিল। গোটা গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছিল। আজকে যে আপনার গ্রামে, আপনার সমাজে, আপনার পাড়াতে 2 কেজি করে আপনার প্রথাটা চালু হয়ে গেছে, 1 কেজি করে দেওয়াটা প্রথাটা চালু করে দিলে এই তালকিনেদের উস্কানিতে আপনি কি করতে পারলেন? কি করতে পেরেছেন?
কোনো প্রতিবাদ নাই। আমরা সবাই বলছি তাই তো 25,000 টাকা দিয়ে খাসি কিনেছি, আর 3 ভাগের 1 ভাগ মানে 30 কেজি মাংস তাহলে 10 কেজি দিয়ে চলে আসতে হবে, কোনোদিনই দিব না। ভালো প্রথা চালু হয়েছে, 2 কেজি 1 কেজি দিয়ে দেবো, বাস মিটে গেল। শুনুন ওইটা না দিলে আরো বেশি খেতে পারবে। শুনুন, এই প্রথা কোনদিন কোন হাদিসে লেখা নাই যে 1 কেজি করে দিতে হবে। এটা বেদাতি প্রথা, এটা কুসংস্কার প্রথা। তালকিনারা বলে কি আমরা বেদাত বিরোধী, আমরা বেদাতের বিরুদ্ধে, কিন্তু তাদের ঘর থেকে আজকে বেদাতের চালু হচ্ছে, তারাই বেদাত চালু করছে, আপনার বাড়িতে চালু করে দিয়েছে, আপনার সমাজে চালু করে দিয়েছে। কি করতে পেরেছেন? আমি শুধু মসজিদে মসজিদে চিল্লিয়ে শেষ করলাম। কাউরি কানে ঢুকবে তবেই তো সচেতন হবে। কাউরি কানে তো ঢুকে না, কান তো বন্ধ করে যাচ্ছি আমরা জুমা মসজিদে, কি ঢুকবে? জুমা মসজিদ নামাজ পড়ার পরে একটা মানুষ জিজ্ঞাসা করছে, অথচ ওই মশলাটাই আমি আলোচনা করেছি, জিজ্ঞাসা করছে মুফতি সাহেব এটা মশলা কি হবে? আচ্ছা বলেন তো, মার খাবে কি হবে না? আমি ওই কথাটাই আলোচনা করেছি, আর দ্বিতীয়বার এসে জিজ্ঞাসা করছে। বলেন আপনার সমাজটা গেল কোথায়? আহলে হাদিসদের কবলে আপনার ছেলে পড়েনি, শুধু আপনিও পড়েছেন। আহলে হাদিসদের ছলে বলে কৌশলে আপনার ইমানটাও কেড়ে নিয়েছে। তার প্রমাণ এই কোরবানিতে হয়ে গেছে। প্রতিটা সমাজে কে বলছে 1 কেজি করে দাও, কে বলছে 2 কেজি করে দাও। ইমাম সাহেব যে প্রথাটা দিয়েছে সেটার দিকে কোন ধ্যান নাই। কে ধ্যান দিবে? শিক্ষিত মানুষ তো শুনে না কথা। শিক্ষিত মানুষ যারা আছে তারা তো শুনে না। মরল যারা আছে তারা তো সবাই ওইদিকে হয়ে গেছে। আপনার মরল তালকিনি, সেই মরলে আপনি কি করে বসবাস করছেন? আপনার সমাজের অধিকাংশ সব তালকিনি হয়ে গেছে, তাদেরকে নিয়ে আপনি কি করে বসবাস করছেন? আপনাকে বলছি, আপনাকে বলছি, ঈমান টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে গেছে রান্না করে। বলছিলাম কি, কাউরি মওত হতে গেলে তার দাফন কাফন করতে দেরি করিও না। আর মাইয়াতটার যখন ইন্তেকাল হয়ে যায় তো মাইয়াতটা কি বলে জানেন? কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, হে আমার কালু ধলু বলু সেন্টু মন্টু নাট বল্টু, হে আমার বেটা ভাইয়েরা, আমাকে অতি তাড়াতাড়ি করে নিয়ে চলো কবরস্থানে। এই কথাটাই আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরেলভী रहमतुल्लाह আলাই বলেছেন, চলো লেকে জলদি সে জানাজা हमारा के लहद पे शाहिदी का दीदार होगा। বলছে ওহে আমার বেটারা, ওহে আমার বন্ধুরা, ওহে আমার আত্মীয় স্বজন, হে আমার ভাইয়েরা, অতি তাড়াতাড়ি করে নিয়ে চলো আমাকে কবরে। কেন? রসুলে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ছুটে আসছেন আমার কবরে। আমার কবরে যখনই আমি যাব, মদিনার তাজদার মক্কার সরকার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নবীজির সঙ্গে সাক্ষাৎ হবে। এই জন্য নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। আপনার বাড়িতে যে আপনি দেরি করে দিলেন মাইয়াতের, আপনার বেটা আসা আপনি বোম্বাই থেকে আসবে, এই জন্য আপনি দেরি করে দিলেন, তার মানে কি রসুলের সাথে সাক্ষাতের দেরি করে দিয়েছেন। আর যদি সে জাহান্নামী হয় তাহলে বুঝতে পারছেন, আমার বেটাকে আসতে দাও হে, তারপরে আমাকে দাফন করিও। আমার বেটিটাকে আসতে দাও হে, তারপরে আমাকে দাফন করিও। আমার ভাইটা পড়ে আছে কলকাতাতে, ওকে আসতে দাও হে, তারপরে দাফন করিও। নবী বলছেন ওকেও দেরি করিও না। বলে কেন? ও যেটা পাপ করেছে দুনিয়াতে, আর পাপের উপযুক্ত সাজা পাওয়ার দরকার আছে। যেটা পাপ করেছে, মিথ্যা কথা বলেছে, সমাজে অশান্তি করেছে, সংসারে অশান্তি করেছে, ছেলে মেয়ের মধ্যে ন্যায্য বন্টন করেনি, বেটিকে ধোকা দিয়েছে, বোনকে ধোকা দিয়েছে, এক ভাইয়ের জমি দখল করে অপর ভাই দখল নিয়ে নিয়েছে, তাহলে তার সাজা তাকে পেতে দিতে হবে। অতি তাড়াতাড়ি করে তাকেও কবরে ফেলে এসো, যাতে করে জাহান্নামের ফেরেশতারা জাঁতাতে ফেলে ওকে ভালো করে পিষতে পারে। বলছিলাম যে 3টা কাজে দেরি করা যাবে না। এই 3টা কাজ, এই 3টি কথা শেষ হলেই ইনশাল্লাহ শেষ করে দিব। 3টা কাজে দেরি করা যাবে না। কিসের? কোন তালাক প্রাপ্তা মহিলার কিংবা বিধবা মহিলার বিবাহ দিতে দেরি করা যাবে না। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে দেরি করা যাবে না। আর কি? মাইয়াত হয়েছে আপনার বাড়িতে,
মাইয়াদের কাফন দাফন করতে দেরি করা যাবে না। কেন? নবী নিষেধ করেছেন এই জন্য। প্রথমে একটা প্রশ্ন রেখেছিলাম কি, স্ত্রী যদি মারা যায়, না স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীকে বিধবা বলে, আর স্ত্রী যদি মারা যায় তাহলে স্বামীকে কি বলে বাংলা ভাষাতে? শব্দ পালিয়ে গেল, কি আর কবে চোখ বুঝতে পারলাম চোখ বুঝে বলতো। আমাদের দক্ষিণবঙ্গে একটা বক্তা ছিল, দক্ষিণবঙ্গে একটা বক্তা ছিল, যার নাম ছিল ইয়ার মুন্সি। আজ থেকে নিয়ে 18 বছর আগের কথা বলছি। তো ইয়ার মুন্সি, ওই এলাকাতে কোনো বক্তাই ছিল না আমি যাওয়ার আগে। ওই কোন মিলাদ মাহফিল করতে গেলে ইয়ার মুন্সিকে গাড়ি করে নিয়ে আসতে হতো, গাড়ি ভাড়া দিয়ে, গাড়ি রিজার্ভ করে পাঠিয়ে ওকে আনতে হতো। আনতো, এনে কি করতো, বাড়িতে জালসা করতো। ইয়ার মুন্সি একদিন গল্প শোনাইছে, বলে আমি একদিন জালসা করতে শুরু করেছি, আর কনকনা পৌষ মাসের রাত, সবাই পালিয়ে গেছে, খালি একটা বুড়ি বসে আছে। আর ইয়ার মুন্সির একটা অভ্যাস ছিল কি, চোখকে বন্ধ করে নিতে, যখন বক্তব্য আরম্ভ করতে চোখ বন্ধ করে নিতে হতো। চোখকে বন্ধ করে দিয়ে সারাক্ষণ ধরে ও চোখ বন্ধ করে বক্তব্য রাখতো। যখন ওর শেষ হয়ে আসতো তখন চোখ খুলেও দোয়া করতো। সেই দিনে বক্তব্য রাখছে তো সবাই পালিয়ে গেছে, খালি একটা বুড়ি বসে আছে। বুড়িরা কাঁদছে, থরথর করে কাঁপছে আর কাঁদছে আর বসে আছে। ইয়ার মুন্সি জিজ্ঞাসা করছে, মা তুমি খালি আমার বক্তব্য বুঝতে পেরেছো, আর কেউ বুঝতে পারেনি? বলে না, তোমার বক্তব্য শোনার জন্য আমি বসে নাই, তুমি যে চেয়ারখানে বসে আছো ওই চেয়ারখান লেবার লেগে আমি বসে আছি, তা আমি পালিয়ে যেতাম। চেয়ারখানে যে বসে আছো ওই চেয়ারটা নেওয়ার জন্য আমি বসে আছি, না তা আমি পালিয়ে যেতাম। সবাই পালিয়ে গেছে। যাই হোক, ওই রকম ইয়ার মুন্সি মতো আজকে বসিয়ে রাখবো না, এখান থেকে আলোচনা ইতি করলাম। বলার মধ্যে ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। তবে যে যা দিবেন আল্লাহর ওয়াস্তে উক্ত মাইয়াতকে স্মরণ করে দিয়ে যান। অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করবো আমরা সবাই মিলে। अब अर्श कुर्सी झुके तस्लीम के लिए, उठ खड़े हो मोमिनो ताजिम अहमद के लिए। या